এই সমস্যাটা প্রায় সব স্টুডেন্টের। আমার কমেন্ট বক্স ভরিয়ে ফেলো, আপু পড়তে মন বসে না। পড়তে বসি কিন্তু কিছুক্ষণ পরেই মন অন্যদিকে চলে যায়। মোবাইল হাতে নিতে ইচ্ছা করে, ঘুম পায় বা মনে হয় পরে পড়বো। আর এভাবেই একটা দিন, দুইটা দিন, ধীরে ধীরে অনেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু জানো, সমস্যাটা তুমি অলস বলে না, সমস্যাটা হলো তুমি হয়তো ভুলভাবে পড়ার চেষ্টা করো। আমরা অনেকেই একদিনে অনেক কিছু করতে চাই, ভাবি আজ অনেকক্ষণ পড়বো, সব শেষ করে ফেলবো। কিন্তু যখন সেটা পারি না তখন নিজের উপরেই রাগ হয়। আস্তে আস্তে পড়ার ইচ্ছাটাই কমে যায়। আর সত্যি বলতে আমারও সবসময় পড়তে মন বসে না। অনেক সময় আমিও ক্লান্ত থাকি, মোবাইল চালাতে ইচ্ছা করে বা শুয়ে থাকতে মন চায়, কিন্তু তারপর আমি বসি, কারণ আমি জানি আমাকে পড়তেই হবে। হয়তো আজকে ইচ্ছা করছে না, তবুও ফিউচারের জন্য আজকের এই ছোট্ট কষ্টটা দরকার। পড়তে বসার আগে তোমার এনভায়রনমেন্ট অনেক ইম্পর্টেন্ট। টেবিল অগোছালো থাকলে, মোবাইল পাশে থাকলে, বারবার নোটিফিকেশন আসলে মন কখনো পুরো ফোকাস করতে পারে না। তাই আমি কি করি জানো, পড়তে বসার আগে টেবিলটা একটু গুছিয়ে নিই, তারপর মোবাইলটা দূরে রাখি আর নিজেকে বলি শুধু 20 মিনিট পড়বো, শুধু 20 মিনিট, কারণ শুরু করাটাই সবচেয়ে কঠিন। একবার পড়ায় মন বসে গেলে দেখবে সময় নিজে থেকেই চলে যাচ্ছে। আর একটা কথা, নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করা বন্ধ করো। সোশ্যাল মিডিয়াতে অনেককে দেখে মনে হয় সবাই খুব প্রোডাক্টিভ, সবাই অনেক পড়ছে, কিন্তু সবাই নিজের মতো স্ট্রাগল করছে। তুমি ধীরে পড়লেও সমস্যা নেই, অল্প পড়লেও সমস্যা নেই, কিন্তু কমপ্লিটলি থেমে যেও না। প্রতিদিন অল্প অল্প করে পড়লেও একদিন সেটা অনেক বড় রেজাল্ট নিয়ে আসে। মনে রাখবে, মোটিভেশন সবসময় থাকে না, কখনো মন চাইবে, কখনো চাইবে না, তবুও বসতে হয়, কারণ ডিসিপ্লিনই একদিন তোমাকে তোমার গোলের কাছে নিয়ে যাবে। আজকে যদি মন বসে না, তাহলে 10 মিনিট পড়ো, শুধু বই খুলে বসো। কারণ সাকসেসফুল স্টুডেন্ট আর এভারেজ স্টুডেন্টের মধ্যে পার্থক্যটা ট্যালেন্ট না, পার্থক্যটা ধৈর্য। তাই আজ থেকে একটা ছোট হ্যাবিট শুরু করো। পড়তে বসার সময় মোবাইলটা একটু দূরে রাখবে আর নিজেকে বলবে আমি শুধু শুরু করব। দেখবে ধীরে ধীরে ফোকাস আবার ফিরে আসবে। আর যদি তুমি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তাহলে একটা বইয়ের ইমোজি দাও, আমরা একসাথে ইমপ্রুভ করব।